কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাইনরিটি কনভেনশন আয়োজিত হলো কোচবিহার রবীন্দ্র ভবনে। কোচবিহার জেলা নেতৃত্বদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব এবং প্রায় কয়েক হাজার মাইনরিটি কর্মী। 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংঘবদ্ধ করা এবং মাইনরিটি ভোটকে নিজেদের দখলে রাখার বিষয়ে এই দিন আলোচনা হয়। দেখুন, কেউ যদি অন্যায় করে, নিশ্চয়ই আপনারা দেখেছেন পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে, অন্যান্য আরও কিছু যারা দুর্নীতিগ্রস্ত লোক যদি থেকে থাকে দলের মধ্যে, আমরা আগেই ডাক দিয়েছিলাম আপাত মস্তক দুর্নীতিগ্রস্তদের, যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, সে আমাদের দলের হোক আর অন্য দলের হোক, আমাদের দলে থাকলেও তার স্থান জিরো টলারেন্স দল নিয়েছে। তাই শেখ শাহজাহান হোক আর যে হোক, যদি অন্যায় অপরাধ অযৌক্তিকতা কাজ, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করে, দলীয় গঠনতন্ত্র বাইরে কাজ করে, তারা ধরা পড়বে। আর ধরা পড়ুক আমরাও চাই, কারণ যে আমরা আইনের উপর আমাদের পূর্ণাঙ্গ সমর্থন আছে। আইনের পথে চলবে। কোর্টে যাচ্ছে, কোর্ট কাকে ধরতে বলবে কাকে ধরতে বলবে না সেটা কোর্ট বলবে, থানা বলবে, আইন বলবে। সেই সব আমরা আমাদের দলের এজেন্ডা বা দলের লাইন আমাদের বজায় আছে। দাদা, প্রশান্ত কিশোর বলেছেন যে সন্দেশখালীর ব্যাপারটা লোকসভার ভোটে প্রভাব ফেলবে, কি বলবেন? না অসুবিধা না। সন্দেশখালীতে একটা সাজানো বড় রকমের নাটক বিজেপি তার চিত্রনাট্য বাইরে থেকে একটা সাজিয়েছে, সেটা ব্যর্থ হবে। এগুলো করে লাভ হবে না। তো 21-এর আগেও তো বিজেপি 16-র আগেও তো তারা বিভিন্ন রকম স্টিং অপারেশন ইত্যাদি দেখিয়েছিল। তাদের কি কোনো ফলাফল হয়েছে? যাদের বিরুদ্ধে দেখেছিল তারা 80,000, 84,000, 85,000, 75,000 ভোটে জিতেছে। বাংলা এগুলো গুজব, অপপ্রচার, পরনিন্দা চলে না। এগুলো যারা করেছে এগুলো সত্য একদিন উদ্ঘাটিত হবে। আর বিজেপি মিথ্যাকে আমরা সত্য দিয়ে ডাকি, বিজেপির মিথ্যা প্রোপাগান্ডাকে আমরা সত্য দিয়ে ডাকি, বিজেপির মিথ্যাচারকে আমরা উন্নয়ন দিয়ে তার জবাব দিই। সুতরাং বিজেপির এইগুলো মিথ্যাচার টিকবে না, ধোপেও টিকবে না, এরা সত্য একদিন উদ্ঘাটিত হবে। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা? তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। আজকের সভা আমাদের কোচবিহার জেলা তৃণমূল যে সংখ্যালঘু সেল, সেই সেলের কনভেনশন, কর্মী কনভেনশন, এবং এই সেলটা এতদিন ধরে নিষ্ক্রিয় ছিল, সেটাকে সক্রিয় করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা মাননীয় অভিষেক ব্যানার্জির নির্দেশে, আমাদের রাজ্য সভাপতি মোশাররফ হোসেন মহাশয়ের নির্দেশে আমরা কোচবিহার জেলায় বিভিন্ন ব্লক কমিটি, জেলা কমিটি, অঞ্চল কমিটি, বুথ লেভেল অবধি আমরা এই সংগঠনটাকে নির্বাচনের আগে শক্তিশালী করার জন্য এই কনভেনশন। আপনাদের জেলা কমিটি তো গঠন হয়েছে, এর মধ্যে হয়ে যাবে, এর মধ্যে জেলা কমিটি, ব্লক কমিটি গঠন হয়ে যাবে। কবের মধ্যে জেলা কমিটি গঠন? এই 15 দিনের মধ্যে হয়ে যাবে। জেলা কমিটি, ব্লক কমিটি গঠন হয়ে যাবে এবং আমাদের গোটা জেলায় ব্লকে আমাদের সম্মেলন শুরু হয়ে যাবে। কি নাম আপনার? নুরুল আমিন চৌধুরী, প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল।